আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 নিয়মিত আয়োজন বিজনেস এক্সপ্রেসে সাথে আছি আমি সোহাগ বক্স। এবার বিস্তারিত। বিগত সরকার অপ্রয়োজনীয় প্রকল্প ও অর্থ পাচার করে অর্থনীতিকে পঙ্গু করেছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সোমবার রাজধানীর ব্র্যাক্স সেন্টারে সিপিডি আয়োজিত অর্থনীতির কৌশল পুনর্নির্ধারণ বিষয়ক সেমিনারে এ কথা বলেন তিনি। জানান, ভঙ্গুরে অর্থনীতিকে শক্তিশালী করতে রপ্তানি বহুমুখীকরণের পাশাপাশি গুরুত্ব দিতে হবে দক্ষ জনশক্তি তৈরিতে। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সংস্কার করতে হবে লুটপাটের শিকার ব্যাংক ও শেয়ার বাজার খাত। যদিও দেশের আর্থিক খাতের সমস্যাগুলো নিয়ে অতীতে সংস্কারের অনেক সুপারিশ থাকলেও তা বাস্তবায়ন হয়নি বলে মন্তব্য করেন অর্থনীতিবিদরা। ব্যাংকিং সেক্টরে বড় ধরনের রিফর্ম আনতে হবে। স্টক মার্কেট, শেয়ার বাজারে the banking sector should not be the only way to raise fund. আমরা তো শেয়ার বাজারটা এখানে প্র্যাকটিক্যালি ধ্বংস হয়ে গেছে। Labor productivity and bringing in efficiency into the overall inbound and outbound logistics, I think would probably form the fundamental enablers because we do not have any primary raw material in our country. দেশে টেক্সটাইল শিল্প সহায়ক কোনো নীতিমালা নেই, আর এই কারণেই টেক্সটাইল শিল্প এখন ধ্বংসের পথে, এমনটি বলেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএম এর সভাপতি শওকত আজিজ। শিল্প প্রতিষ্ঠানে গ্যাসের দাম 30 টাকা থেকে কমিয়ে 20 টাকা করার দাবি জানিয়েছেন তিনি। গুলশানে এক আলোচনা সভায় এসব কথা বলেন ব্যবসায়ীরা। দেশের টেক্সটাইল সেক্টরে 1854টি প্রতিষ্ঠানের মোট বিনিয়োগের পরিমাণ $22 বিলিয়ন। তবে বেনাপোল, বাংলাবান্ধা সহ অন্যান্য স্থলবন্দর ব্যবহার করে ডাম্পিং মূল্যে সুতা ও কাপড় স্থানীয় বাজারে প্রবেশ করছে। এতে দেশীয় টেক্সটাইল শিল্প চ্যালেঞ্জের মুখে পড়েছে। বিটিএম এর সভাপতি জানান, এলসি করে স্থলবন্দরের পরিবর্তে সমুদ্র বন্দর দিয়ে সুতা আমদানি করলে এ খাত ঘুরে দাঁড়াবে। এছাড়া দেশের নীতিমালা সহায়তা কিছু নেই। এ কারণেই এ ব্যবসা এখন ধ্বংসের পথে। ইন্ডাস্ট্রিগুলোকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছি, অথবা এক ধরনের ষড়যন্ত্র মনে করতে পারেন আপনারা। আমাদের কাজ হচ্ছে কর্মসংস্থান তৈরি করা এবং সরকারের সহায়ক হওয়া, আপনার ইম্পোর্ট সাবস্টিটিউট ইন্ডাস্ট্রি করা। আমরা ইকোনমির চালিকা শক্তি হতে চাই, আন্দোলন করতে চাই না। এখন আমাদেরকে যদি সহযোগিতা না পাই, চাবি হাত দেওয়াটাই সেটা আমাদের বহিঃপ্রকাশ। গ্যাসের দাম বৃদ্ধির ফলে স্পিনিং মিলগুলোতে উৎপাদন খরচ $4 ছাড়িয়েছে। সরবরাহ সংকট থাকায় মিলগুলোর উৎপাদন হ্রাস পেয়েছে দ্বিগুণ। তাই ব্যবসা প্রতিষ্ঠানের জন্য গ্যাসের দাম 30 টাকা থেকে কমিয়ে 20 টাকা করার দাবি জানিয়েছে বিটিএম এর ভাইস প্রেসিডেন্ট। আমাদের দরকার আমাদের গভর্নমেন্টের পলিসি। তাই আমি অনুরোধ করব আপনাদের মাধ্যমে অতি বিলম্বে আমাদের গ্যাসের প্রাইস, যেটা ওয়েট অ্যান্ড অ্যাভারেজ প্রাইস 20 টাকার নিচে তালকে থেকে প্রদান করা এবং নিরবিচ্ছিন্ন গ্যাস সাপ্লাই করা। সংশ্লিষ্টরা আরো জানান, এলএনজি আমদানি করে এদেশের শিল্পকে বাঁচানো যাবে না। তাই নীতিমালা সংস্কার করে অভ্যন্তরীণ উৎস থেকে গ্যাস উত্তোলনে জোর দেওয়া উচিত বলে মনে করেন তারা। বাইরের থেকে ইম্পোর্ট করে দেশ চালাও, বাইরের থেকে ইম্পোর্ট করে দেশ চালালে কি কারো পকেট ভারী হয়? হইতে পারে। তাহলে ইন্ডাস্ট্রিকে ধ্বংস করে দিয়ে কারো পকেট ভারী করতে হবে। গ্যাসের দাম না কমালে সব মিল বন্ধ রাখার হুঁশিয়ারিও দেন তারা। ভবিষ্যতে এই সেক্টরে কোনো বিনিয়োগ হবেই না। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। বাংলাদেশ কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও আইটি খাতে আফ্রিকার দেশগুলোর সাথে শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তুলতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সকালে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজনে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান ও সেমিনারে এই কথা বলেন তিনি। অনুষ্ঠানে আফ্রিকার সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের সম্ভাবনা আরও বাড়াতে অর্থনৈতিক বিনিয়োগ, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। I think there is one thing we need to learn from Africa, that in spite of so much of diversity, there is some unity in Africa. Not only that they vote together, even the countries fighting each other vote together when the election comes. And as has been very aptly mentioned, that you cannot win any election without African support in the international system, because there are 55 or 56 votes and they all come together. শেরপুরে বাণিজ্যিকভাবে বাড়ছে তুলা চাষ। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে তুলার বাম্পার ফলন হয়েছে। স্বল্প খরচে লাভ বেশি হওয়ায় তুলা চাষে আগ্রহী হয়ে উঠেছেন অনেকেই। জুবাইদুল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্ট।
দেশের অন্যতম কৃষি সমৃদ্ধ অঞ্চল শেরপুর। এই অঞ্চলের কৃষকদের প্রধান আবাদি ফসল ধান হলেও দিন দিন বাড়ছে তুলা চাষ। 2015 সালে তুলা উন্নয়ন বোর্ডের সহযোগিতায় পরীক্ষামূলকভাবে উন্নত জাতের তুলা চাষ শুরু হয় এই জেলায়। কৃষকরা জানান, প্রতি একর জমিতে তুলা চাষে 16 থেকে 17 হাজার টাকা খরচ হয়। দেশি জাতের তুলাতে বিঘা প্রতি 13 মণ এবং হাইব্রিড তুলাতে 15 থেকে 16 মণ ফলন পাওয়া যায়। প্রতি মণ তুলা 4200 টাকা দরে সরাসরি কিনে নেয় মিল মালিকরা। এবার ইনশাল্লাহ না গাইছিলাম 1 একর 62,500 টাকা তুলে বেচছি। এখন যেটি আছে এটিও আশা করি 1040 পাবো। খরচ করে 15,000 খরচ গেছে, 15,000 খরচ গেছে। এখন 15,000 খরচ গেছে, খরচা করে আমার 80,000 70,000 টাকা লাভ আসবে ইনশাল্লাহ। দেওয়া তুলা ধানের সাথে তোলা লাভ বেশি আছে, ঠিক আছে। মানে যে ফসল, যেটা ফসল করলে আপনার আছে, লাভও আছে, লস আছে, কিন্তু এটা লস নাই। স্বল্প খরচে লাভ বেশি হওয়ায় আগ্রহী হয়ে উঠেছেন অনেকে। ধানের আবাদ করছিলাম, পড়তে হয় না, আগে তুলার আবাদই করবো। তুলা আবাদ হলে পড়তা করে নিয়ে আমার ভাই তুলে চাষ করতে খুব পড়তে হইতেছে। আগামী আমার কি চলে আছে, আমরা তুলে করি। কৃষকদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। আমরা সরকারি কিছু সুযোগ সুবিধা দিয়ে থাকি চাষিদেরকে। এটা তার প্রায় 6 মাস ব্যাপী ফসল। তারপরে হারভেস্টিং আমরা মনে করেন জিনার কর্তৃক আমরা দেশের কুষ্টিয়া, ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পরিবহন করে থাকি। চাষিদের কোনো হেনস্থা ফেল করতে হয় না। চলতি মৌসুমে 276 হেক্টর জমিতে তুলার চাষ করেছেন কৃষকরা, আর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1019 মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ঋণে নেই কোনো সুদ, সার্ভিস চার্জ রাখতে হয় না জামানতও। এটি রূপকথার গল্প নয়, বাস্তবায়ন করে সত্যি প্রমাণ করেছে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ পরিচালিত বসুন্ধরা ফাউন্ডেশন। প্রায় 2 দশক যাবৎ এই ফাউন্ডেশন পরিচালনা করছে ঋণ সহায়তা কার্যক্রম। আর এই সহজ ঋণে সহজ জীবন পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার কয়েক হাজার দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবার। আমিনুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আল মোহাইমিনুল খান। বাঞ্ছারামপুরের 249 জন নারী উদ্যোক্তা, যাদের উপর নির্ভর করছে 250টি পরিবার। এদের প্রত্যেকেই স্বপ্ন দেখতেন সুন্দর আগামীর, কিন্তু আর্থিক অসচ্ছলতা সেই স্বপ্নকে ঝাপসা করে দিচ্ছিল। তখন সেই স্বপ্নকে সত্যি করতে এগিয়ে আসে বসুন্ধরা ফাউন্ডেশন। সোমবার দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ পরিচালিত এই ফাউন্ডেশনের মাধ্যমে তাদের দেয়া হচ্ছে 41,50,000 টাকার ঋণ সহায়তা। এবার লোন দিতেছে, সবাই সহযোগিতা করতেছে। আমরা সাধারণ ভালো করি, সামনে আমরা এগিয়ে যেতে চাই, আর উন্নতি দিতে পারে, সবার জন্য দোয়া করি। এসে বার নিচ্ছি 15,000 টাকা, নিয়ে আল্লাহ চাইলে 20-25,000 টাকা আরো আমার টেহার উপরে আরো লাভ হচ্ছে। এই দরিদ্র নারী উদ্যোক্তাদের অনেকেই আগে বিভিন্ন মাধ্যমে চড়া সুদের ঋণ নিয়ে নিঃস্ব হয়েছেন। বসুন্ধরা ফাউন্ডেশনের সুদ সার্ভিস চার্জভুক্ত ঋণ সহায়তায় পাল্টে গেছে তাদের জীবন। আমি একবার হাঁস মুরগি পালছি, খাসি কিনছি একটা, বেঁচে হলো আবার নিতেছে। আমি এবার নিয়ে 3য়বার হয়েছে এনে, মানে এবার নিয়ে সেলাই মেশিন কিনছি একটা, আর একটা কিনলাম। 2005 সাল থেকে শুরু হওয়া সুদমুক্ত জামানতবিহীন এই ঋণ প্রকল্পের মাধ্যমে শুধু ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরই নয়, নবীনগর ও কুমিল্লার হোমনারও হাজার হাজার পরিবার এখন স্বাবলম্বী। গ্রামের প্রান্তিক জনগোষ্ঠী যাদের কোনো আনুষ্ঠানিক বা প্রাতিষ্ঠানিক ঋণ গ্রহণের সুযোগ নাই এবং তারা অত্যন্ত দরিদ্র এবং তারা দিন আনে দিন খায় এমন অবস্থা, কর্মজীবী, তাদেরকে আমরা সিলেক্ট করি বিভিন্ন গ্রাম থেকে। আমাদের কর্মী আছেন যারা এদেরকে খুঁজে বের করেন এবং তাদেরকে উদ্দেশ্যটা বোঝান যে তারা সেই ঋণটা গ্রহণ করে তার কাজে লাগাবেন। সুদ সার্ভিস চার্জ মুক্ত ও জামানতবিহীন এ ধরনের ঋণ দিয়ে বিরল দৃষ্টান্ত প্রতিষ্ঠা করেছে বসুন্ধরা গ্রুপ বলে মন্তব্য করেছেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা। চেয়ারম্যান সাহেবের বার্তাতেই আমরা এই ঋণ মুক্ত ক্ষুদ্রঋণ চালিয়ে যাচ্ছি। ওনার বার্তা হলো যতটুকু পারো প্রসার লাভ করো, প্রসারিত করো, লোকজনের সেবা করো। স্থানীয়রা বলছেন শুধু ঋণই নয়, শিক্ষাবৃত্তি সহ সামাজিক কর্মকাণ্ডে অনুদান, প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসা সেবা সহ বহুমুখী সহায়তা দিচ্ছে বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা ফাউন্ডেশনের দেয়া ঋণ পেয়ে স্বাবলম্বী হয়েছে এ অঞ্চলের হাজার হাজার পরিবার, যারা এখন স্বপ্ন দেখছেন সামনে এগিয়ে যাবার। বাঞ্ছারামপুর থেকে আল মোহাইমিনুল খান, নিউজ 24, ব্রাহ্মণবাড়িয়া। দর্শক, আর এই ছিল বিজনেস টাইমে। ধন্যবাদ সবাইকে।